নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2026 বিধানসভার কথা মাথায় রেখে পশ্চিম বাংলায় বিজেপির মধ্যে অনেক রদবদল হচ্ছে, কিন্তু যতই রদবদল হোক, যতক্ষণ না পর্যন্ত বিজেপির নতুন সভাপতি আসছে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারছে না বিজেপির কর্মীরা। আপনাদের বলে রাখি, বিজেপিদের নিয়ম রয়েছে একই পদে দুজন থাকতে পারবে না। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে, সেখানে রাজ্য সভাপতি থাকার সম্ভাবনা খুবই কমে আসছে সুকান্ত মজুমদারের। সেখান থেকে নতুন রাজ্য সভাপতি কে হবে? সেক্ষেত্রে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম যথেষ্ট। আবার কখনো কখনো বলা হচ্ছিল লকেট কিংবা অগ্নিমিত্রা পালের কথা, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শুভেন্দু অধিকারী কিন্তু ব্যাপক জনসমর্থন পাচ্ছে। জনপ্রিয় নেতা হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে হারে মমতার বিরুদ্ধে লেগেছে, মনেই হচ্ছে শুভেন্দু অধিকারীর হাতেই দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। কিন্তু এখানে শুভেন্দু অধিকারীরও পদ রয়েছে, তিনি বিরোধী দলনেতা। তাহলে কি হবে? এদিকে আবার দিলীপ ঘোষ বিয়ে করে ফেলেছেন, সেখান থেকে মনে হচ্ছে না দিলীপ ঘোষকে আর দায়িত্ব দেবে বিজেপির তরফ থেকে। এবার মনে হচ্ছে রাস্তা ফাঁকা শুভেন্দুর কাছে। শুভেন্দু একদম বিয়ে টিয়ে করেননি, একদম পুরো টাইম একদম রাজনীতিতে দিতে পারবেন। সেক্ষেত্রে মনে হচ্ছে শুভেন্দুই হয়ে যাবে এবার রাজ্য সভাপতি। আর শুভেন্দুকে রাজ্য সভাপতি করলে সকলেই খুশি। যারা কর্মী তারা কিন্তু শুভেন্দুকেই চাইছে। তো মোটামুটি পাকা শুভেন্দুই হচ্ছে 2026-এ সভাপতি। তৃণমূলকে হারাতে শুভেন্দু যথেষ্ট, আর শুভেন্দুকে ইতিমধ্যেই এই দায়িত্বটা দেওয়া উচিত।